যে সমস্ত প্রাক প্রাথমিক বন্ধুরা সেকেন্ড সামেটিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষার যে মান সে থাকবে 30 এবং সময় থাকবে কত না, তো 1 ঘন্টা বা 60 মিনিট। ঠিক আছে, দেখো প্রথমে তোমাদের নাম লেখার জায়গা থাকবে। দেখো, নাম লেখার জায়গায় প্রত্যেকে নিজের নিজের নাম লিখবে এবং স্কুলের লেখার জন্য স্কুলের নাম লেখার জন্য জায়গা রয়েছে, সেখানে আমরা প্রত্যেকে কিন্তু নিজের নিজের স্কুলের নাম কিন্তু লিখবো। ঠিক আছে, দেখো একা জায়গায় খেয়াল করো, রাইট দ্য নেক্সট লেটার। দেখো ইংরেজি দেখো কয়েকটা লেটার রয়েছে এবং বক্স করা রয়েছে। দেখো ঠিক তার পরের যে লেটারটা হবে সেটা কিন্তু আমাকে কিন্তু লিখতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো এস এর পরে কি হয়, টি হয়, এর পরে এফ হয়, দেখো জে এর পরে কে হবে না, তো কে হবে, ও এর পরে কি হবে, পি হবে, ই এর পরে কি হবে, ভি হবে। ওকে, নেক্সট কি বলা হয়েছে, সার্কেল দ্য অড। অড মানে কি, যেটা বেমানান। ঠিক আছে, সেইটাকে কিন্তু আমাকে বৃত্তের মধ্যে রাখতে হবে। দেখো সার্কেল কথা মানে হচ্ছে বৃত্ত। ঠিক আছে, তো দেখো প্রথম যে বক্স রয়েছে সেখানে দেখো 3খানা লেটার কি রয়েছে, বড় হাতের লেখা রয়েছে। ঠিক আছে, আর কিন্তু একটা কিন্তু স্মলে রয়েছে, তো স্মলটাই হবে অড, তাই তো বেমানান, এখানে ম্যাচ করছে না। নেক্সট পরের দেখো বক্স রয়েছে, সেই বক্সেও দেখো এম বাদ বাকিগুলো কিন্তু ক্যাপিটালে লেখা রয়েছে, তো এমটা স্মল রয়েছে, তাহলে এমটা অড, বেমানান, এখানে মানান করছে না। 3 দাগে খেয়াল করো কি রয়েছে, ম্যাচ দ্য অ্যালফাবেট, অর্থাৎ দেখো বড় হাতের সঙ্গে অর্থাৎ ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটারের যে তোমার যে মিল বা ম্যাচিং, এখানে কিন্তু কলাম এর সঙ্গে কলাম বি কিন্তু করতে হবে। দেখো ই এর সাথে ছোট ই, দেখো বড় এইচ এর সঙ্গে ছোট এইচ, বড় এন এর সঙ্গে ছোট এন, দেখো কিউ এর সাথে কিউ, ডি এর সাথে ডি। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। এবার 4 দিকে খেয়াল করো, লুক অ্যান্ড রাইট। দেখো কি লেখা রয়েছে, বেশ কতগুলি কিন্তু লেটার্স লেখা এখানে রয়েছে, সেগুলি কিন্তু আমাকে দেখে দেখে কিন্তু লিখতে হবে। দেখো সি, তো এইভাবে তোমরা কিন্তু দেখে দেখে লিখে দেবে। ওকে, এটা তো খুবই ইজি ব্যাপার, কোনো সমস্যা নেই। নেক্সট কি রয়েছে, দেখো সার্কেল দ্য স্মল লেটার। দেখো এখানে যে বক্স রয়েছে এই বক্সে কিন্তু ক্যাপিটাল এবং স্মল দুটো হরফেই কিন্তু লেখা কিন্তু মেশানো রয়েছে। আমাকে কিন্তু আইডেন্টিফাই করে স্মলগুলিতে কিন্তু কি করতে হবে, তো সার্কেলের মধ্যে রাখতে হবে, গোল করে দিতে হবে বা বৃত্তের মধ্যে রাখতে হবে। দেখো এটা স্মলে রয়েছে, কিউটা স্মলে রয়েছে, টি স্মলে রয়েছে, ওয়াই স্মলে রয়েছে, পি স্মলে রয়েছে। দেখো 5খানা স্মল লেটার রয়েছে, 5খানা ক্যাপিটাল লেটার রয়েছে। দেখো নেক্সট কি রয়েছে, দেখো রিয়ারেঞ্জ দ্য লেটার্স। দেখো ইংরেজি যে অ্যালফাবেটস রয়েছে অর্থাৎ এ থেকে জেড অবধি, যদি প্রথম থেকে আমরা শুরু করি এ বি সি ডি এইভাবে, তাহলে যে লেটারটা প্রথমে হয়েছে সেটা আগে লিখব, তারপরে যে লেটারটা এসেছে তারপরে লিখব। এইভাবে কিন্তু লিখলে বা সাজালে কিন্তু এইভাবে হবে। তা কি রয়েছে, এল এম এন ও পি। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, দেখো ছবি রয়েছে, সেই ছবি দেখে কিন্তু সেই যে শব্দ, দেখো প্রথমটা কি রয়েছে, আমব্রেলা মানে ছাতা, তাহলে ইউ। দেখো আমব্রেলা যে ওয়ার্ড, প্রথমে কি রয়েছে, ইউ বর্ণমালা রয়েছে, অ্যালফাবেট রয়েছে, তো আমাকে ইউ এর সাথে ম্যাচ করতে হবে। নেক্সট রয়েছে বল, দেখো বিটা রয়েছে। নেক্সট দেখো টুপি, হ্যাট, এইচ রয়েছে। নেক্সট কি রয়েছে, দেখো এল মানে লাইট। ঠিক আছে, তা এল লাইট। তারপর কি রয়েছে, ক্যাট মানে কি, সি। ওকে, তাহলে কি দেখো প্রত্যেকটা শব্দের কিন্তু প্রথম কাজ যে লেটার, সেই লেটারটাকে নিয়ে কিন্তু ম্যাচ করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু প্রাইমারি পরীক্ষা ইংরেজিতে কিন্তু এইরকমই কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। তোমরা ভিডিওটি প্রয়োজন পড়লে বেশ কয়েকবার দেখে নাও, আগাপিছা করে দেখে নাও, তাহলে কিন্তু আমার মনে হয় না আর কিছু করার প্রয়োজন পড়বে। দেখো এইভাবেই কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা কিন্তু বেশ কয়েকবার যদি তোমরা ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু যাবতীয় যে সমস্ত যে ভীতি বা ভয়, সেটা কিন্তু একদম চিরকালের জন্য বিদায় নেবে। পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। যদি ভিডিওটা কাজের বলে মনে হয় থাকে, ইম্পর্টেন্ট বলে মনে হয় থাকে, একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।